1930 সালে সর্বপ্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মাত্র 13টি দল নিয়ে এবং তারপরের বিশ্বকাপগুলো অনুষ্ঠিত হয় 16 দল, 24 দল এবং 32টি দল নিয়ে। তবে 1930 সাল থেকে 2022 সালের মধ্যে 32 দলের বিশ্বকাপ ফরম্যাট ভক্তদের কাছে সবচেয়ে বেশি পরিচিতি হয়ে ওঠে। এবার 23তম বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে মোট 48টি দল, অর্থাৎ বিশ্বকাপের স্বপ্ন পূরণের সুযোগ পাচ্ছে আরও নতুন 16টি দল। 48টি দল নিয়ে 3টি দেশে ও 16টি শহরে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ আসর এবং পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট 104টি ম্যাচ। ইতিহাসের এই প্রথম 3 দেশ একসাথে বিশ্বকাপ আয়োজন করেছে। 26 বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই 3টি দেশের 16টি শহরে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল আসর। ফুটবল ইতিহাসে এমন বিশ্বকাপ আগে কখনো দেখেনি ফুটবল বিশ্ব। 48 দলের এই বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং ফুটবল ইতিহাসের একটি নতুন অধ্যায়। বিশাল স্টেডিয়াম, আধুনিক প্রযুক্তি এবং লাখো দর্শকের উপস্থিতিতে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের এক অন্যতম ফুটবল আসর। ইতিহাস গড়ানো এই ফুটবল আসরে এসেছে অনেক পরিবর্তনও। আগে ছিল 8টি গ্রুপ ও গ্রুপে ছিল 4টি দল, কিন্তু এবার থাকবে 12টি গ্রুপ এবং প্রতিটি গ্রুপে থাকবে 4টি করে দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল সরাসরি নকআউট পর্বে উঠবে। এর সঙ্গে সেরা 8টি তৃতীয় স্থানধারী দল সুযোগ পাবে, ফলে মোট 32টি দল উঠবে নকআউট পর্বে। আর এ কারণে এবার প্রথমবারের মতো দেখা যাবে রাউন্ড অফ 32। সেই সাথে দর্শকদের মন মাতানোর জন্য এবারে থাকছে অফিসিয়াল থিম সং দাই দাই। 2010 সালে সাকিরার ওয়াকা ওয়াকা যেমন পুরো বিশ্বকে নাচিয়েছিল, ঠিক তেমনি এবার এসেছে 26 বিশ্বকাপের জন্য দাই দাই থিম সং। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর অফিসিয়াল থিম সং গেয়েছেন বিখ্যাত 2 শিল্পী, কলম্বিয়ান সাকিরা এবং নাইজেরিয়ান বার্না বয়। 2টি মহাদেশ, 2টি কণ্ঠ আর একটাই সুর। ফুটবলের ভাষায় বলতে গেলে এ যেন পারফেক্ট টিমওয়ার্ক। দাই দাই শব্দের অর্থ চলো এগিয়ে যাই বা লেটস গো। গানটির মূল বার্তা হলো ঐক্য, আবেগ আর সীমানা পেরিয়ে একসাথে উদযাপন করা। আর এভাবেই 2026 ফুটবল বিশ্বকাপ শুধু দল সংখ্যা বা ম্যাচের দিক থেকে নয়, বরং আয়োজন, প্রযুক্তি, দর্শক এবং উদযাপনের দিক থেকেও হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। 48টি দল, 104টি ম্যাচ, 3টি দেশ এবং কোটি কোটি ফুটবল প্রেমীর আবেগ, সব মিলিয়ে ফুটবল বিশ্ব অপেক্ষায় এক নতুন স্মরণীয় আসরের জন্য। কে জিতবে শিরোপা, কোন দল তৈরি করবে নতুন ইতিহাস, আর কোন তারকা ছুড়বেন তার নিজের জাদু? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।